ইউরো 2024 স্পেন ভার্সেস জার্মানি। স্পেন ভার্সেস জার্মানির ম্যাচটি 5 তারিখ ঠিক রাত 10টায় অনুষ্ঠিত হয়েছিল। রাত 10টায় যখন ম্যাচটি শুরু হয়েছিল ঠিক তার 7 মিনিট পরেই পেদ্রি, স্পেনের মেইন ম্যান, নাম্বার 10 পজিশনে খেলানো অ্যাটাকিং মিডফিল্ডার, যে কিনা ইনজুরিতে পড়ে গিয়েছিল। সেই ইনজুরিটাই ছিল স্পেনের জন্য কি মোমেন্ট। ওই ইনজুরির কারণে তাকে সাব করা হয়, তার সাবস্টিটিউট হিসাবে দানি ওলমোকে মাঠে নামানো হয়। ওই ম্যাচে দানি ওলমোর যে ইফেক্টটা ছিল সেটা যারা ম্যাচটা দেখেছিলেন তারা অবশ্যই জানেন, এবং যারা দেখেননি তারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন দানি ওলমো ওই ম্যাচে কি করেছিল। দানি ওলমো 51 মিনিটে গিয়ে সেকেন্ড হাফের শুরুর দিকে লামিন ইয়ামালের রাইট সাইড থেকে বাড়ানো একটি ক্রস গোলে কনভার্ট করে ফেলে, অ্যান্ড তারা 1-0-তে এগিয়ে যায়। সেকেন্ড হাফের শুরুতেই অর্থাৎ 51 মিনিটেই স্পেন 1-0 গোলে এগিয়ে যায়। এরপরে আবার যখন 88 মিনিটে ফ্লোরিয়ান ভার্টজের গোলে, জার্মানির ফ্লোরিয়ান ভার্টজের গোলে ম্যাচটি ইকুয়ালাইজ হয়ে যায়, তখন ম্যাচটি আবারও চলে যায় এক্সট্রা টাইমে। এক্সট্রা যে 30 মিনিটস, সেখানকার ফার্স্ট হাফে জার্মানি আরও একটা ভালো চান্স পেয়েছিল, বিগ চান্স ক্রিয়েট হয়েছিল, কিন্তু ফ্লোরিয়ান ভার্টস ওই বলটিকে গোলে কনভার্ট করতে পারেনি। অ্যান্ড দেন এক্সট্রা 30 মিনিটের সেকেন্ড হাফে স্পেনের দানি ওলমো ঠিক লেফট সাইড থেকে একটি ক্রস করে, এবং সেখান থেকে মিকেল মেরিনো ফ্রি হেডার ছিল, অ্যান্টোনিও রুডিগার তাকে মার্ক করতে পারেনি, যার কারণে মিকেল মেরিনো ফ্রি হেডার হিসেবে বল হেড করে সেই বলটিকে গোলে কনভার্ট করে। অ্যান্ড দেন তারা 2-1 ম্যাচটি উইন করে নিয়েছিল। এই মোমেন্টগুলো ছিল স্পেন ভার্সেস জার্মানির ম্যাচের কি মোমেন্ট। 3টি গোল হয়েছিল এই ম্যাচে, 2টি গোল দিয়েছিল স্পেন এবং 1টি গোল দিয়েছিল জার্মানি। ফার্স্ট হাফের বিষয় নিয়ে কথা বলাই হয়নি। ফার্স্ট হাফে জার্মানি 2টি বিগ চান্স ক্রিয়েট করেছিল, বাট কাই হাভার্টস একটাকেও গোলে কনভার্ট করতে পারেনি। ফার্স্ট হাফে ঠিক 20 মিনিটের মাথায় জোশুয়া কিমিশের রাইট সাইড থেকে একটা ক্রস হেড নিয়েছিল কাই হাভার্টস, বাট সেটি সেভ দিয়ে দিয়েছিল উনাই সিমন। উনাই সিমনকে অনেকটাই বিশ্বাস করে স্পেনের ফুটবলাররা এবং স্পেনের কোচ, কারণ তাদের কাছে আছে ডেভিড রায়ার মতো গোলকিপার, বাট তাকে বসিয়ে রেখে উনাই সিমনকে এই ধরনের নকআউট পর্বের বিগ ম্যাচে খেলানো হচ্ছে। তো বুঝতে পারতেছেন উনাই সিমনরে তারা কতটা বিশ্বাস করে। এরপরে 34 মিনিটে অ্যান্টোনিও রুডিগার ডিফেন্স লাইন থেকে একটি লং বল বাড়িয়েছিল, যেটির অসাধারণ কন্ট্রোল করেছিল কাই হাভার্টস, বাট এই বলটিও সে গোলে কনভার্ট করতে পারেনি। এই বলেও উনাই সিমনের সেভ রয়েছে, যার কারণে জার্মানি ফার্স্ট হাফে স্পেনকে গোল কনসিড করাইতে পারেনি। দুইটা বিগ চান্স ক্রিয়েট করার পরও ফ্লোরিয়ান ভার্টসের একটা ক্রস ছিল 75 মিনিটে, ফ্লোরিয়ান ভার্টসের ক্রস থেকে নিকোলাস ফুলক্রুক ওয়ানটাসে প্রায় গোলে কনভার্ট করতে ধরেছিল, বাট সেটি বার পোস্টে লেগে বাইরে চলে যায়। এই ছিল 75 মিনিটের মাথায় একটা চান্স জার্মানির জন্য। এরপরে 88 মিনিটেই যখন তারা একটা চান্স পেয়ে যায়, মিচেল স্টাড, যাকে কিনা ডেভিড রায়োমের জায়গায় নামানো হয়েছিল, সেই মিচেল স্টাডের একটা ভলি, সেখান থেকে জশুয়া কিমিশের হেড, অ্যান্ড সেখান থেকে ফ্লোরিয়ান ভার্টজের ইকুয়ালাইজিং গোল। এই ইকুয়ালাইজিং গোলের পর জার্মানি ভার্সেস স্পেনের ম্যাচটি 88 মিনিটে গিয়ে ইকুয়ালাইজ হয়ে যায়, যার কারণে 90 মিনিট পর্যন্ত খেলাটি চলে। এরপরে ম্যাচটি ড্র থাকায় এক্সট্রা 30 মিনিট যোগ করে